বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে একটা বিশেষ কারণে আপনাদেরকে ডেকেছি যে আপনাদের মাধ্যমে যে কোনো নিউজ প্রচার হয় এবং আপনারাই কি বলা যায় যে জনসচেতনতা সৃষ্টিতে এবং অপরাধ প্রতিরোধে পুলিশের সাথে একসাথে কাজ করতে পারেন দিচ্ছি। সেটা জানেন যে গতকালকে নাটোর থানা পুলিশের অভিযানে আমাদের একটা ব্যাটারি রিক্সা উদ্ধার করেছি এবং আমরা এই ব্যাটারি রিক্সার ছিনতাই চক্র অর্থাৎ একটা ডাকাতির প্রায় সকল আসামিকে অ্যারেস্ট করেছি, 7 জনকে অ্যারেস্ট করেছি। সে বিষয়টা জানানোর জন্যই আপনাদেরকে ডাকা। বাদী হচ্ছে জনাব কোয়েল হোসেন, তার বাড়ি হলো গৌরীপুর, তামালতলা, বাঘাতিপাড়া, নাটোর। সে আপনার পেশায় হচ্ছে একজন অটোরিকশা চালক। তিনি 14 তারিখ রাত্রে আনুমানিক 8 ঘটিকার সময় যাত্রী নামিয়ে হরিশপুর টার্মিনাল দিয়ে নিচা বাজারের দিকে আপনার আলসান ক্লিনিকের সামনে রাস্তার উপর যখন যাচ্ছিল তখন বেশ কিছু আসামি, পরে যাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, শাকিল, সাইদ, রুবেল এবং অজ্ঞাতনামা আরো 2-3 জন অটোরিকশায় জোর জবরদস্তি করে তারা অটোরিকশায় উঠে পড়ে এবং এই ঘটনাস্থল থেকে তারা কালেক্টরেট স্কুল হয়ে গুনারি গ্রামগামী পাকা রাস্তার উপর বড় আমবাগানের পাশে নিয়ে যায় এবং সেখানে আসামিগণ তাকে রিক্সা থামাতে বলে এবং রিক্সা থামানোর পর তারা একটা মোবাইলে তাকে একটা ভিডিও দেখায় যে বাদীর সাথে হিজড়ার শারীরিক সম্পর্ক আছে এবং এই প্রমাণ তাদের কাছে আছে বলে আসামিগণ যোগ সাজসে এবং নিজ নামীয় ব্যাটারি রিক্সাটা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু কোয়েল তার রিক্সাটা আসামিদেরকে দিতে চায় না এবং তখন আসামিগণ মোবাইল ফোনের মাধ্যমে আরো অজ্ঞাতনামা 2-3 জনের সাথে যোগাযোগ করে এবং আরো 2 জন আসামি সেখানে আসে। অজ্ঞাতনামা 2 জন আসামি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র আসামিগণ এলো পাথারি কোয়েলকে মারধর করে এবং পরবর্তীতে এই আসামিগণ তার কাছ থেকে 100 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে 50,000 টাকা সাইন করে 50,000 টাকা দাবি করে এবং কোয়েল যখন টাকা দিতে অস্বীকার করে তখন আসামিগণ বাদীকে তাকে আবার ভয়ভীতি দেখায় এবং একটা মোটরসাইকেলের মাঝখানে তাকে নিয়ে নাটোর থানাধীন চক্রামপুর ইসলামিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তায় তাকে নামায় দেয় এবং তাকে একটা আবার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে। এরপরে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে সে 50,000 টাকা চাঁদা দাবি করছে এবং আসামিগণ তার রিক্সাটা নিয়ে যায়, অটো রিক্সাটা। পরে বাদী চিকিৎসা নিয়ে আমাদের সদর থানায় যোগাযোগ করে বিষয়টা জানা মাত্র আমি অফিসার ইনচার্জকে পুরো অ্যাক্টিভ করি, আমাদের পুরো টিম অ্যাক্টিভ হয়। আমি সদর সার্কেলকে বিষয়টা তদারকি করতে বলি যে আমাদের যারা এই বিষয়ে খুব ভালো কাজ করতে পারে তাদেরকে, এবং আমরা ফাঁদ পাতি এবং এই ফাঁদ পাতার মাধ্যমে আমরা কাজ শুরু করার পর আসামি যে ওই যে ফোনে বাদীর সাথে যোগাযোগ করতেছে টাকা নেওয়ার, এবং আমরাও আবার সেটা তার লোকেশন এবং এগুলি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিস করে আমরা আসামি রুবেল, জাহাঙ্গীর, ইসমাইল, আবু সাইদগণকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের হেফাজত থেকে আমরা অটোরিকশাটা উদ্ধার করি। আমরা মনে নিয়ে আসছি অটোরিকশাটা আমরা উদ্ধার করি। একই সাথে মামলার আরও একজন এজাহার নামীয় আসামি শাকিল, সাইদ এবং রুবেলগণকে গ্রেফতার করা হয়, অর্থাৎ মোট 7 জনকে গ্রেফতার করা হয়। আমরা মনে করছি যে এর সাথে আরও 2-3 জন জড়িত থাকতে পারে। এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন যে অনেক সময় নাটোরে আপনার এই অটোরিকশায় দেখা যায় যে 3-4 জন হুট করে এসে তারপরে হলো অটোরিকশার যাত্রীকে জিম্মি করে তারপর তার কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেয়। এই জাতীয় কমপ্লেইন আমরা আগেও পাচ্ছিলাম এবং আমরা যতটুকু আমাদের ইন্টেলিজেন্সে জানতে পারছি যে আমরা যে চক্রকে অ্যারেস্ট করেছি এরা এর আগেও এই ধরনের কাজে জড়িত ছিল এবং এই ধরনের কাজগুলো তারা করছে। তাই এই গ্রেফতারের মাধ্যমে এই অভিযান, এটা একটা আমরা ডাকাতি মামলা নিয়েছি কারণ আপনারা জানেন যে আসামির সংখ্যা বেশি এবং তারা এই ধরনের কাজটা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে অটোরিকশা ছিনতাই করেছে, তারে মারধর করেছে এবং তার কাছ থেকে কি করছে যে 50,000 টাকা চাঁদা দাবি করেছে, অনেকগুলি কমপ্লেন। আমরা এই চক্রকে অ্যারেস্ট হওয়ার মাধ্যমে এটা আশাবাদ ব্যক্ত করছি যে ভবিষ্যতে এই জাতীয় অপরাধ প্রতিরোধে নাটোর জেলা পুলিশের এই কার্যক্রম এটা একটা শক্তিশালী ভূমিকা রাখবে এবং এই জাতীয় যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে।
তা আপনাদেরকে একটু চা খেয়ে যান। এদের বিরুদ্ধে কি আর কোনো ডাকাতি মামলা এই ধরনের অপরাধের কোনো ইয়ে আছে কিনা? আমরা সেটা আমাদের তদন্তকারী কর্মকর্তাও আছে, অবশ্যই এখানে আছে, দেখেছেন। আমরা সেটা যাচাই বাছাই করতেছি। আমরা সিডিএমএস আদার্স অ্যানালাইসিস করছি এবং আপনাদেরকে এই মেসেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ছবিগুলো যাবে, যে এদের মাধ্যমে অন্য কোনো লোক আপনার প্রতারিত অথবা ছিনতাই অথবা এই ধরনের ঘটনা ঘটছে কিনা তারা আমাদের কাছে কমপ্লেন করুক, অভিযোগ করুক, আমরা অভিযোগ নেব, প্রয়োজনে তাদেরকে ওই মামলায় আবার আমরা শুনানি করব। আমরা কোনো দলীয় পরিচয় অনুযায়ী কোনো অপরাধীকে অ্যারেস্ট করি না। অপরাধী যদি কোনো অপরাধ করে থাকে আমরা সেই অপরাধীকে সেভাবেই আমরা অভিযান পরিচালনা করি এবং গ্রেফতার করি, অপরাধী হিসেবে ট্রিট করি। আমার মনে হয় যে ধন্যবাদ, আপনারা একটু চা খেয়ে যাবেন। হ্যাঁ, আসামিদেরকে ওই যে প্রিজন ভ্যানে নিয়ে যাবেন। দর্শক, আমরা কিন্তু সরাসরি যুক্ত ছিলাম নাটোরের যে সদর থানা রয়েছে ঠিক সেখান থেকে কথা বলছিলেন, 7 জনকে গ্রেপ্তারের বিষয়ে কথা বলছিলেন নাটোরের পুলিশ সুপার। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামতটি প্রেরণ করে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।